সমস্তটা পৃথিবী সৃষ্টি করার পিছনে হলেন আমার আপনার নবী। এই নবীকে যদি সৃষ্টি না করত, বলুন তো এই পৃথিবী সৃষ্টি হইতো? এই নবীকে যদি সৃষ্টি না করত, বলুন তো জান্নাত কি সৃষ্টি হইতো? তাহলে আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা এই কালিমাটা পড়ছে তারা জান্নাতে প্রবেশ করবে। আপনি দেখেন অনেক সময় হিন্দুরাও ওয়াজ শোনে, বহু হিন্দু ভাইয়েরা মাহফিলের পরে আমার সাথে সাক্ষাৎ করে দোয়া নেয়। হিন্দুরাও ওয়াজ শোনে, কিন্তু তাদেরকে দেখবেন প্যান্ডেলের ভিতরে তারা আসে না। ওই রাস্তায় চার দোকানে গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে, প্যান্ডেলের ভিতরে তারা আসতে পারে না। কেন? ভিতরে আসার অনুমতি নাই। অর্থাৎ এই বেহেশতের বাগানে আসার টিকিট তাদের কাছে নাই। বল হুজুর আমরা যাইতারুমনি? অবশ্যই যাইতারবেন, কারণ কালিমাটা যখন পড়ছেন তাইলে জান্নাতে যাইবেন। আল্লাহু আকবার বলুন। অনেক সময় মানুষ চট্টগ্রাম থেকে ঘেটলক সিটিং বাসের টিকিট কাটে ঢাকা যাওয়ার জন্য। আচ্ছা বলুন তো, যারা সিটিং বাসের টিকিট কাটছেন ঢাকা যাবেন, টিকিট কাটার পরে এখন তো বাসে ওইটা আপনারা ঢাকার উদ্দেশ্যে বসেন, কোন কোন ভাই বৈশাখী ঘুমায়া যায়, কারণ ফার্স্ট ট্রিপ সকালবেলা বাস ধরছেন তো ঘুমিয়ে গেলেন। আচ্ছা বলুন তো, এখন কি ঢাকা যাওয়া ঢাকা নেওয়ার দায়িত্ব কি এখন আপনার? দায়িত্ব কার হলো? ওই ড্রাইভারের, গাড়ির স্টাফ। আপনি যদি ঘুমায়ও থাকেন, ড্রাইভার দেখবেন আপনাকে নিয়ে ঢাকা পৌঁছাবে। আমার আল্লাহ বলেন, জান্নাত বানাইলাম নবীর জন্য, জান্নাতের টিকিট বিক্রি করার জন্য দিলাম আমার নবীকে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। নবী এই টিকিট বাড়ি বাড়ি নিয়ে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আজকে এই জান্নাতের টিকিট নবী আমাদের কাছে দিতে যায়া বলুন নবী কষ্ট করেছে কিনা? এমন কষ্ট, যেই কষ্টের পর কষ্ট আমার নবী সহ্য করতে না পাইরা মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কা থেকে মদিনায় পর্যন্ত হিজরত করতে হয়েছে। এমনকি মদিনা যাইয়াও আমার নবী সুখে শান্তিতে থাকবে সেটা পর্যন্ত কাফের বেঈমানেরা দেয় নাই। মদিনাতে পর্যন্ত আমার নবীরে কষ্ট দিয়েছে। যেই নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আপনার আমার জন্য বেহেশতের টিকিট বিক্রি করে আজকে সেই নবীর কথা মানা, সেই নবীর পক্ষে থাকা, বলুন তো আমাদের দরকার আছে কিনা? কাজী আজকে জান্নাতের টিকিট কনফার্ম হবে যারা নবীর মায়ায় নবীর মহব্বতে মাহফিলে দৌড়ায় আসবেন। চলক বৃষ্টি সাহাবীরা যদি ওই জান্নাতের টিকিটটা কনফার্ম করে দুনিয়া থেকে জান্নাতের খবর পেয়ে কবরে গিয়েছেন, ওই রক্ত দিয়ে জীবন দিয়ে তা যদি কনফার্ম করতে পারেন, আমরা কি একটু বৃষ্টির ফুঁড়া গায়ে লাগায়া জান্নাতের টিকিট কনফার্ম করতে রাজি আছি না? বাবারা ভাইয়েরা আসুন, এই দেশটা ছেড়ে দিতে হবে। বৃষ্টির মধ্যে যদি কেউ মরে যায়, বলুন বৃষ্টি ভাইবা কি কাউরে ঘরের মধ্যে 8 দিন কারো লাশ রাখছে নাকি? বৃষ্টিতে মরে দেখেন আপনাকে এই বাড়িতে থাকতে দিবে না, নিয়ে যাবে কবরস্থানে, উপরে তিরপাল দিবে না হয়তো টিন দিবে, গর্ত করবে, কিন্তু বিদায় করে দিবে। বৃষ্টি হইলেও আপনাকে রাখবে না। বৃষ্টির মধ্যে যদি কবরস্থানের ব্যবস্থা করতে পারেন, আজকে জান্নাতের টিকিট যেখানে কনফার্ম করা হবে এখানে কেন আসবেন না? ওই তো আল্লাহর বান্দারা আসতেছেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা এই কালিমাটা আপনারা সঙ্গে রাখেন, কারণ টিকিট জান্নাতের টিকিট হিসাবে এই কালিমাটা আমার রাসূল আমাদের কাছে বিলি করেছেন। এই বিলি করতে গিয়ে রাসূল যে কত কষ্ট করেছেন তাই আলোচনায় যায়। এই কালিমাটা সঙ্গে রাখলেই আমরা জান্নাতি হব, কারণ এই কালিমা নিয়ে আমার নবী কষ্ট করেছেন। আর বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, হে মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই কালিমাটা হলো জান্নাতের টিকিট। এই টিকিট যার কাছে আছে রাসূল বলছেন সে জান্নাতে যাবেই। এই টিকিট নিয়ে যদি দুনিয়ার গাড়িতে উঠতে পারেন,
আপনাকে এক টানে জান্নাতের দরজায় নামিয়ে দিবে। চট্টগ্রামের সিটিং গাড়ি টিকিট কাইটা ওইটা ঘুমায়া গেছেন, ড্রাইভার এক টানে নিয়ে নামায়া দিলেন। এই কালিমা যারা পড়ছেন, এই জান্নাতের গাড়ি জান্নাতের গেটে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কালিমাটার মধ্যে কত সুন্দর জিনিস। জান্নাতে যাবেন, কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূল। প্রথম অংশের এই কালিমার প্রথম অংশের মধ্যে আছে 12টা অক্ষর। বলুন কয়টা অক্ষর? দ্বিতীয় অংশ নবীজির নামের মধ্যেও আছে 12টা। কি সুন্দর অক্ষর! আল্লাহ বলেন, বন্ধুগো আমার নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ফোঁটা নাই। বন্ধু তোমার নামের 12 অক্ষরেও কোনো নক্তা, কোনো ফোঁটা নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর ফোঁটা দেয় না কেন? ফোঁটা তো আরবি, ফোঁটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু দোষ নাই, আমরা অনেক সময় দোষ লাগাই। যেমন সামাজিকভাবে কোনো বিচার আচার বসলে, কিন্তু সালিশ দরবার বসলে দেখবেন কেউ যদি উল্টা পাল্টা কিছু কথা বলতে চায়, বিচারকরা ধমক মারে, এই বেটা এই কথা যা কইতাছ সোজা কইরা কয়, নক্তা লাগাইয়া কথা কসকে, নক্তা লাগাইছ না। তাহলে বুঝা গেল নক্তাটা দুনিয়ার মানুষ বেজাল হিসাবে ব্যবহার করবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আর আমার বন্ধুর নামের মধ্যে কোনো নক্তা নাই। কেন? এটা জান্নাতি টিকেট, জান্নাতি মন্ত্র, এর মধ্যে কোনো বেজাল থাকতে পারে না। দেখবেন প্রথম অংশে 12 অক্ষর, দ্বিতীয় অংশে 12 অক্ষর। 12 12 কত? 24। বলুন দিনে রাইতে কত ঘন্টা? বেহেশতে যাবেন, এই যে বেহেশতের টিকিট কালিমাটা কত সুন্দর দেখেন। দিনে রাইতে 24 ঘন্টা, দুই নামের মধ্যে 24 অক্ষর। আল্লাহ বলেন, বন্ধু এই 24 অক্ষরের কালিমাটা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি, আমার জান্নাতের কোন মেহমান 24 ঘন্টায় কোনো গুনাহ যদি করে ফেলে, কোনো অপরাধ করে ফেলে, 24 ঘন্টার গুনাহ নিয়ে যদি কেউ 24 অক্ষরের কালিমাটা একবার পাঠ করে, আমি আল্লাহ 24 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। আজকে এই কালিমার কত দাম আমরা জানি না। কেন? এই কালিমা নিয়ে আমাদের রক্ত দিতে হয় নাই, এই কালিমা নিয়ে আমাদের মায়ের খাইতে হয় নাই। শুধুমাত্র কালিমাটা নিয়ে আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে রওনা হয়েছে। আমি নিজেও বৃষ্টিতে ভিজছি। আমার মন বলে, হাসরের জমিনে যদি আর কোনো কিছুই কবুল না হয়, আজকে কোরআন হাদিসের পক্ষে মাহফিলে আসছেন, এই বৃষ্টির ভিজা জামাটা হাসরের দিন তুলে ধরবেন। প্রভু গো, তোমার নবীর আলোচনা শোনার জন্য বৃষ্টির মধ্যে গিয়েছিলাম, জামাটা ভিজে গেছে, একে উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। বলুন মাফ করতে আমার আল্লাহ পারবে কিনা? হাসরের দিন কত উসিলা যে তালাশ করবে এই নবীর উম্মতের, অন্য নবীর উম্মতের না। এই নবীর উম্মতের যে কত উসিলা তালাশ করবে হাসরের দিন। ডাক দিবে, এদিকে আয়। নামাজ পড়ছিলি? রোজা রাখছিলি? জীবনে কোন ওয়াজ মাহফিলে গেছিলি? গেছিলাম, বখতিয়ার পাড়া গেছিলাম, বৃষ্টি ভিজে ওয়াজ শুনছি। শুনছিলি? ফেরেশতারা দেখো তো তার আমলনামায় ওয়াজ মাহফিল। ফেরেশতারা জি প্রভু গো আছে, ওয়াজ শুনতে গেছিল বৃষ্টি ভিজা। আল্লাহ বলবেন, আমি তো আমার বন্ধুর সাথে কথা দিছি রে, আমার বন্ধুর উম্মতের আমি মাফ করে দিব। আমি কথা দিছি বন্ধুরে। কেন কথা দিছে? আমার নবী উম্মতের ব্যথায়। বলুন দিনে রাইতে 24 ঘন্টায় নবী কাঁদতেন কিনা? আমার নবী চোখের পানি জর্জর করে সব সময় ছাড়তেন। আমার আল্লাহ একদিন ডেকে ডেকে বলেন, বন্ধু গো, তোমার জন্য কুল কায়নাত, তোমার জন্য সব, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ সব করতে রাজি। সকল নবী রাসূলগণ আমাকে খুশি করার জন্য তারা পাগল, আর আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য পাগল। আল্লাহু আকবার।
যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য পাগল, আজকে তুমি কান্দো, আমি কার জন্য কি করলাম বলো বন্ধু, শুনতে চাই কোন ব্যথায় তুমি কান্দো। আমার নবী জবাব দেন, প্রভু গো আমি কান্দি হাসরের জমিনে আমার বন্ধু হাসরের জমিনে আমার উম্মতেরা জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু কথা দিলাম তোমার উম্মতকে জাহান্নামে দেব না, তারপরেও কান্দে, এখন কেন কান্দো? মাউত কান্দি, তোমার 100 ভাগ মায়া ছিল, 1 ভাগ মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইছো, 1 ভাগ যে তোমার মধ্যে শর্ট আছে, তার কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়, তার কারণে নিয়ে আমার উম্মতকে তুমি জাহান্নামী বলে ডাক দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু শুনো, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, ওই মাখলুকাতের মায়ার কোনো প্রয়োজন পড়বে না। আমি 1 ভাগ মায়া দিয়ে যেই মাখলুকাত বানাইলাম, তাদের কাছ থেকে 1 ভাগ মায়া টাইনা আমি আল্লাহর 100 ভাগ পুরা করব। ও বন্ধু কথা দিলাম, 100 ভাগ দয়া মায়া তোমার উম্মতের জন্য কাজে লাগাইব। আমার নবী তাও কান্দে, মাবুদ আমার ভয় লাগে গো, আমার কষ্ট লাগে গো, হাসরের জমিনে কোনো কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়, আমার উম্মতেরা গুনাহগার হইয়া অন্য নবী রাসূলের উম্মতের মতো দাঁড়ায়ানি লজ্জা পায়। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি কি হইলে খুশি হইবা বলো? আমার নবী বলেন, প্রভু গো আমাকে যদি খুশি করতে চাও, হাসরের জমিন যেদিন কায়েম হবে, হিসাব কিতাব শুরু হওয়ার আগে আমার সকল গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দিলে খুশি হইব। আল্লাহু আকবার। সব গুনাহগার উম্মতের খাতাগুলো আমার হাতে দেলাইলে, আসলে নবীর কান্না এটাই ছিল সব সময়, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাবলি মানে আমার উম্মতের আমারে হেবা করে দাও। দেখছেন সমাজে একটা আইন আছে, হেবা দলিল। হেবা দলিল করলে এটার মধ্যে পেনশন চলে না, অর্থাৎ অন্য কোনো আইনের ফাঁক থাকে না। এই জন্য নবী সবসময় বলতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের হেবা দলিল করে আমারে দাও, আমি যা করি আমার উম্মতের লইয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মত গুনাহগুলি খাতা যা আছে তোমার হাতে দিয়া দিব। কেন আল্লাহ গো? কারণটা হলো হাসরের ময়দানে অন্য নবী রাসূলের উম্মতেরাও গুনাহগার হবে। আমার উম্মত গুনাহগার যদি প্রকাশ পায়, তাহলে আমি নবী লজ্জা পাবো, অন্য নবীরা বলবে, ও আখিরি নবীর উম্মত যদি গুনাহগার আছে, এই কথাটা শুনলে আমি লজ্জা পাবো। কাজী গুনার খাতাগুলি আমারে দিয়ে লাইবা, যাতে অন্য নবীরা আমার উম্মতের খবর না জানে। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের খবর হেই নবীরা জানবো, হেই নবীর উম্মতে জানবো, এটা তুমি জানলা কেমনে? আমার নবী কয়, খোদা গো জানছি যে সকল নবী রাসূল এবং নবী রাসূলের উম্মতের খবর আমার উম্মতে জানে। বলুন তো, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের কি হইছে না হইছে আখিরি নবীর উম্মতে জানে কিনা? আদম নবীরে যে বেহেশতেতে বাইর করে দিছেন আপনারা জানেন না? জাকারিয়া আলাইহিস সালাম রে করাত দা সিরাত 2 ভাগ কইরা লাইছেন, আপনারা কি জানেন না? এইভাবে সবগুলি জানে। আল্লাহ কয়, বন্ধু হেরার খবর তোমার উম্মতের জানাইছি, তোমার উম্মতের খবর হেরারে জানাইতাম না। হেরারে জানাম দূরের কথা, ছেলে যদি অপরাধ করে তোমার উম্মতের, আমি বাবার কাছে কমু না। মেয়ে অপরাধ করছে, মার কাছেও কমু না। চেয়ারম্যান সাহেব অপরাধ করছে, এমপি সাহেবের কাছে কমু না। যে অপরাধ যেহেনি করুক, খালি যদি চুপে চুপে আমারে কয়, আল্লাহ কামটা ভালো করছি না। বন্ধু আমি ছেলের অপরাধ মারে জানাইতে রাজি না, ছেলের অপরাধ বাবারে জানাইতে রাজি না, ভাইয়ের অপরাধ ভাইয়েরে জানাইতে রাজি না, তোমার উম্মতেরে আমি মাফ করে দিব। আমার নবী বলেন, প্রভু গো তা কি তুমি করবা? ও বন্ধু কথা দিলাম, ভাইয়ের খবর ভাই জানবে না, মেয়ের খবর মা জানবে না, বাবার খবর ছেলে জানবে না, ছেলের খবর বাবা জানবে না, আমি এইভাবে ক্ষমা করে দিব। তাহলে তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে, তুমি কেমনে জানো? ও বন্ধু খুশি হও, শুইনা যাও, কথা দিলাম আমি আল্লাহ হাসরের জমিনে তোমার উম্মতের খবর অন্য নবীরা জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিব। জোরে কান সুবহান। এই নবী পায়া বলুন আমাদের ভাগ্য খারাপ না ভালো?
জান্নাতের টিকিট। আপনারা জান্নাতি, যাদের কাছে কালিমাটা আছে আপনারা জান্নাতি, নিশ্চিত জান্নাতি। হয়তো একটু গুনাহ খাতা হয়ে গেছে, আল্লাহ পাক একটা না একটা উসিলা দিয়া মাফ করে দিব। হাসরের দিন ডাক দেবে, দিগায় নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, ওয়াজও গেছিলাম তো, দিগায় ফেরেশতারা দেখো তো ওয়াজে গেছিল, তার আমল নামায় আসেনি, প্রভু গো আছে তো, তাইলে বাড়াবাড়ি দৌড়াদৌড়ি করিস না, এই ফাঁকে খালি যাও, কারণ আমার বন্ধুর সাথে কথা দিছি বন্ধুর উম্মতের মাফ করে দিব। আটটা ডাক দিল, এদিকে নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, মাহফিলে গেছিলে, প্রভু গো মাহফিলের আওয়াজ শুনছি, গেছি না। হুজুর যাইছিল, হুজুরে খাওয়াইছিলি? আমি একদিন খাওয়াইছিলাম। কোন হুজুরে খাওয়াইছিলি? চট্টগ্রামের বড় হুজুরে একদিন বাড়িতে খাওয়াইছিলাম। ফেরেশতারা দেখো তো, ফেরেশতারা বলবেন হ্যাঁ প্রভু গো ঠিক আছে খাওয়াইছি, যা যা যা। আর এদিকে কি নামাজ, রোজা, মাহফিলে গেছলি, মৌলবীরা খাওয়াইছিলি, কিচ্ছু করছিস? প্রভু গো একটা করছিলাম কি, একজন নাইবে নবী আলেমরে একদিন শ্রদ্ধা করে সালাম দিছিলাম। আল্লাহকে বল সালাম দিসলে শ্রদ্ধা করে নাইবে নবী হিসাবে হও। এই ফেরেশতারা দেখো তো, প্রভু গো ঠিক আছে, যা এই উসিলায় তোরে মাফ করে দিলাম। যারা টিকেট কাটছেন একটা না একটা উসিলা করে নিবেই জান্নাতে। কেন? নবীজি বলছে এই টিকেটওয়ালা জান্নাতে যাবে। বলুন এই নবীর কথাগুলো আমার আল্লাহ রাখে কিনা? কেন রাখবে না? এই কালিমা প্রচার করতে যাইয়া আমার নবী কত মার খেয়েছে। আল্লাহু আকবার বলুন। বাড়ি বাড়ি যখন যাইতেন যুবকেরা ঠাট্টা মস্কারি করে, কোন যুবকেরা পাথরের কণা দিয়া ডিল মারে। আপনারা প্রথম ক্লাসের বইয়ের মধ্যে পেয়েছেন, নবী যে রাস্তা দিয়ে চলাফেরা করত, একটা দুষ্ট বুড়ি বালুর নিচে কাঁটা দিয়ে রাখতো। আমার নবীর পাও মুবারকে কাঁটা যখন বিঁধে যাইতো, আমার নবী পাও টেনে টেনে ব্যথায় অস্থির হয়ে চোখের পানি ছেড়ে দিত। বুড়ি দূরে দাঁড়াইয়া খিলখিল করে হাসতো। আমার নবী এইভাবে কষ্টের উপর কষ্ট যখন শুরু হয়, একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গভীর রাতে আমাকে ডেকে ডেকে বললেন, খাদিজা রে, ও খাদিজা, এই জান্নাতের টিকিট নিয়ে যখন আমি বাহির হয়ে যাই, আমাকে লোকেরা গালি দেয়, রাস্তায় কাটা দেয়, পাথরের কণা দিয়া ডিল দেয়। রে খাদিজা, আমার মা নাই রে, বাবা নাই রে, এই ব্যথা কার কাছে বলবো, কার কাছে বলবো? ও খাদিজা, আমার মন চাই আমার চাচা আবু জাহেল, মক্কা নগরীর সর্দার আবু জাহেলকে যদি বুঝাইয়া কালিমাটা পড়াইতে পারি, তাহলে মন কয় আমারে কেউ আর গালি দিবে না, কেউ ধাক্কা দিবে না, যেহেতু চাচা আমার সঙ্গে থাকবে। খাদিজা বলেন, নবী গো, এই আবু জাহেল আপনার কথা শুনবে না, তার মেজাজ ভালো না। খাদিজা, আমি একদিন গভীর রাত্রে যাব, যেখানে মানুষ ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জন হয়ে যায়, আমি আমার চাচাকে অনুরোধ করে বুঝাইয়া বলবো, দেখি এই কালিমাটা নিয়ে পড়াইতে পারি। নবীজি একদিন রাত্রে 12:30, বলুন কয়টায়? রাত্র 12:30 আবু জাহেলের বাড়ির সামনে ডাকতেছেন, চাচা 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 গো। আবু জাহেল বলেন, এত সুন্দর করে চাচা, আমার তো কেউ ডাকে না, দেখি তো কে? আবু জাহেল নিজেই বলেন, দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসছে। বলুন আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর আছিল কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাসের মা একদিন বলতেছেন, আনাস রে, নবীরে না বলে একদিন আমাদের বাড়িতে আনবি, দাওয়াত দিয়ে আনস না, আমি নবীকে মন ভরে দেখবো। মা, আমি দাওয়াত দিয়েছি, আজকে আসা পরে নবীজি আমাদের বাড়িতে আসবেন। নবীজিও দাওয়াত খাইতেন, নবীজিকেও দাওয়াত দিয়ে মানুষ খাওয়াইতেন। আনাসের মা খালি কয়, আনাস কোন সময় আসবে? এশারের নামাজ পড়ে নবীজি আসতেছে। আনাস বলেন, মা একটু পরেই নবী আসবে। আনাসের মা বলেন, আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম, একটু পরে দেখি একটা পূর্ণিমার চাঁদ আসতেছে, যেই চাঁদটা আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়।
আনাসের মা বলেন, ও আনাস, কই রে বাবা, দেখা যা কত সুন্দর খেলা। কি খেলা গো মা? আনাস, একটা চাঁদ আকাশে রে, আর একটা চাঁদ ওই জমিনের মধ্যে দেখা যায়। এটা কি রে, আমি তো বুঝতে পারতেছি না। আনাস দৌড়ে এসে বলেন, মা গো কই দেখো, ওই যে আসতেছে। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, মা গো ওইটা আকাশের চাঁদ, এটা হলো মুমিনের কলবের চাঁদ। জোরে জোরে কোন সুবহান। মা, এটাই হলো গো আমাদের নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু। আনাসের মা বুড়া মানুষ, একটা চিৎকার মারছে, আনাস রে, এই যদি হয় আখিরি নবী, এই যদি হয় আমাদের নবী, এত সুন্দর চেহারায় কেমনে রে তাইবের যুবকেরা পাথর লাগাইলো? কেমনে রে এই সুন্দর চেহারায় পাথর মারলো? কত যে সুন্দর আমার আপনার নবী। আবু জাহেল বলেন, ভাতিজা কি ব্যাপার, এত রাত্রে আমার বাড়ির সামনে চাচা কইয়া ডাকতেছো, কারণটা কি? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, তুমি তো জানো আমার মা নাই। হ জানি। চাচা, তুমি না জানো জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারি নাই? হ বাবা, এটা জানি। তো কি ব্যথা বলো না, আসল কথাটা কি বলো। চাচা, আমার মা নাই, বাবা নাই গো। আমি জান্নাতের টিকিট কালিমাটা লইয়া যখন বাহির হই, জান্নাতের টিকিট কালিমা 24 অক্ষরের কালিমা, 24 ঘন্টার গুনাহ মাফ পাইয়া এত বড় জান্নাতের মালিক হবেন, এটা কেমন কালিমা? এই কালিমাটা লইয়া আমার নবী কত কষ্ট করেছে, কালিমাটা মাফ দিয়া দেখলেন না? কত কষ্ট যে করেছে। 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনাহ মাফ দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবেন। এটা কেন দিবেন, কোন কারণে দিবেন, একটু খোঁজ নিয়ে তো দেখলেন না। দয়ার নবী, মায়ার নবী ডাকতেছে, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই। হ, আপনি কি জানেন না আমার বাবা নাই? কোনদিন বাবার ব্যথায় যখন কাঁদছিলাম, আপনি কি আমার একটু মায়া করেন নাই? হ, করেছিলাম। চাচা, একটা দুঃখ নিয়ে আসছি। কি দুঃখ? চাচা গো, এত রাত্রে তোমাকে ঘুম থেকে জাগাইয়া কষ্ট দিলাম। আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, এইভাবে তোমারে কষ্ট দিতাম না। কি কষ্ট কেন দিলা শুনি? চাচা, এই কালিমাটা লইয়া জান্নাতের টিকিট লইয়া বাহির হলে যুবকেরা আমারে কষ্ট দেয়, গালি দেয়, ধাক্কা দেয়, রাস্তায় কাটা দেয়। আপনি যদি কালিমাটা পড়ে আমি নবীর সঙ্গী হতেন গো, তাহলে মন কই মক্কার লোকেরা আমার আর গালি দিত না, যেহেতু আপনি চাচা আমার সঙ্গী হবেন। আবু জাহেল বলেন, এত বড় সাহস তোমার, কালিমা আমার কাছে নিয়ে আসছো? দাঁড়াও, আমি আসতেছি। ঘরের ভিতরে ঢুকলো আমার নবী, এতিম নবী দাঁড়াইয়া রইছে। একটু পরে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতর থেকে লাল রঙের একটা চাবুক খুইজা বাহির করছে, পিছনে রেখে নবীর সামনে হাজির। ভাতিজা কি বলেছিলা আবার বলো। আমার নবী বলেন, চাচা গো, এই কালিমাটা পড়বেননি, আমার সঙ্গী হবেননি, এমন শব্দ উচ্চারণ করলেন। সাথে সাথে আবু জাহেল পিছন থেকে আঙ্গুলের মতো চিকন লাল রঙের চাবুকটা বাহির করে, যে নবীর চেহারায় রে জীবনে মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারায় আবু জাহেল সাত করে আঘাত শুরু করে দিল। যেই জায়গায় ওই চাবুকের আঘাত লাগতো, কিতাব লেখে নবীজির চামড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতো। চাপা দিয়ে ধরতো, এদিকে ধরলে এদিকে মারে, আবার চাপা দিয়ে ধরে। নবীজি রক্তে লাল লাল, জামা ভিজে গেছে। তারপরে বলতেছেন, চাচা গো, আমারে আর মাইরো না, আমার মা নাই, বাবা নাই। আবু জাহেল বলেন, এই কালিমা নিয়ে আরো কোনোদিন আমার বাড়িতে আসবানি। চাচা, আর মাইরের না, আমি সইতে পারি না। তারপরেও মারতেছে, জীবনে যাতে না আসে। এমনকি মারতে মারতে আমার নবীকে চিৎ করে মরুভূমির বালুর মধ্যে শোয়া ফেলেছে। নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, আর মাইরেও না, সইতে পারি না। মারতে মারতে দুইটা হাত রক্তে লাল লাল করে দিল, জমিনে হাত ছেড়ে দেয়, আর তুলতে পারে না। আমার নবী এতিমের মতো তাকিয়ে আছে, আর কথা পর্যন্ত বলতে পারে না। আবু জাহেল বলেন, ভাতিজা,
কারো জীবনে কোনোদিন কালিমা নিয়ে আসবানি, তোমার জীবনের শিক্ষা দিলাম। কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রচার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো? বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা আয়, আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলে দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু, খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম।